একদিকে তীব্র গরম, অন্যদিকে লোডশেডিং। টানা কয়েকদিনের দাবদাহে মানুষের নাভিশ্বাস উঠেছে। এমন অসহ্য গরমে সবাইকে স্বস্তি দিতেই রাত দিন এক করে কাজ করছেন আব্দুল কুদ্দুস, জহুরা আর বিলকিসরা। বগুড়ার কাহালু উপজেলার আতাইল, আরোলা ও জগির ভবন সহ 5 গ্রামে তৈরি এসব হাত পাখার খ্যাতি এখন দেশ জুড়ে। বাপদাদার থেকে কাজ শিখে দক্ষ হয়ে উঠেছেন এক একজন কারিগর। হাত পাখা তৈরিতে সুখ্যাতি থাকায় বর্তমানে এই গ্রামগুলো পাখা গ্রাম নামেই পরিচিত। আমরা এই ব্যবসা মায়ের পেটের থেকে পড়েইনি দেখেছি যে এই ব্যবসা বাপ দাদারাই করে গেছে, তো সেই কালহিনী আমরা এই ব্যবসা করতেছি। দাদার আমলে, তারি আমলে হচ্ছে, তারি সোলপুলের আমলে হচ্ছে, তারি সোলের আমলে হচ্ছে, তারি আবার সোল হচ্ছে, তারি আমলে হচ্ছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গ্রামগুলোতে শত বছর ধরে চলে আসছে এই পাখা তৈরির কর্মযজ্ঞ। আশ্বিন মাস থেকে শুরু হয় তাল পাখা তৈরির কাজ। চৈত্র ও বৈশাখ মাস পাখা বিক্রির মূল সময়। ডাট পাখা, ঘুরকি, পাটি, পকেট ও আমান পাখা এই এলাকায় বেশ জনপ্রিয়। প্রথমে বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে আনা হয় তালপাতা। সেই তালপাতা দিয়ে বাড়ির সামনে গাছের ছায়ায় বসে হাত পাখা তৈরি করেন কারিগররা। তৈরি শেষে মনের মাধুরী মিশিয়ে রং তুলি দিয়ে কারিগররা আঁকেন নকশা। চলতি মৌসুমে প্রায় 25 লাখ হাত পাখা বিক্রির আশা এই 5 গ্রামের বাসিন্দাদের, যার বর্তমান বাজার মূল্য অন্তত 4 কোটি টাকা। এই অংশ এবং পাশের অংশ, 2টা অংশ, আর মূল আড়লা এবং হচ্ছে জুগির ভবন, এই 4টা পাড়া বা 4টা গ্রামে এই হাত পাখাটা কার্যক্রম চালু আছে। এটা মূলত তাল গাছ থেকে হয় আর কি, তাল গাছের পাতা। মোটামুটি একটা শিল্প হিসাবে প্রতিষ্ঠিত আছে। আর যদি সরকার থেকে কিছু সহযোগিতা করে বা কোনো গ্রুপ করে দেয় অথবা কোনো একটা সমিতির মতো একটা সংগঠন তৈরি করে দেয়, তাহলে এই জিনিসটা প্রসার বেশি হয় এবং এখান থেকে তারা অনেক পাইকারি বিক্রি করে, খুচরো তো বিক্রি করে। মেয়েদের জন্যে বসে থাকার চেয়ে কিছু কর্ম করে খাওয়া, এটা সবচেয়ে তাদেরকে সহযোগিতার পথে নিয়ে আসছে আর কি, এটা আমি জানি। প্লাস এর সঙ্গে সমিতি ভিত্তিক যদি সরকার কিছু অনুদানের ব্যবস্থা করে, আর অনুদান না দিলেও তাদের মানসিকভাবে, শারীরিকভাবে যদি একটু সহযোগিতা করে কোনো প্রতিষ্ঠান দেয় সরকারি, তাহলে এরা অনেকটা এগিয়ে যেতে পারবে। তালপাতার তৈরি এই হাত পাখা যে কেবল গরম থেকে প্রশান্তি দেয় তাই নয়, এটি ঐতিহ্যের ধারক। নীতিমালা মেনে প্রশিক্ষণ ও মূলধন সংক্রান্ত সহযোগিতার আশ্বাস দিলেন বিসিক কর্মকর্তা। তাল গাছের পাতা দিয়ে যে হাত পাখা বানানো, এটা তারা অনেক প্রাচীন, এটা বংশক্রমভাবে এটা চলে আসছে এবং কালের বিবর্তনে এখন তারা অনেকটাই তাদের চাহিদা বা তারা এখন তারা হ্রাস পেয়েছে চাহিদাটা। তো বিসিকের পক্ষ থেকে আমাদের মেসেজ এতটুকুই যে তাদের জন্য আমরা এই অফিস, আমাদের এই উদ্যোক্তা বান্ধব অফিস, বিসিক অফিস উদ্যোক্তাদের নিয়েই কাজ করে এবং আমরা 64 জেলায় আমাদের উদ্যোক্তার নিয়ে আমরা কাজ করছি। তাদের জন্য আমার উদ্যোক্তা আহ্বান থাকবে, তারা বিসিক অফিসে এসে প্রশিক্ষণ গ্রহণ করুন এবং আমরা সরেজমিনে পরিদর্শন করে আমাদের খুব অল্প কাগজ লাগে, সেই কাগজ নীতিমালা অনুযায়ী যদি তারা আগ্রহী হয় তাহলে সেক্ষেত্রে আমরা স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে পারবো। জানা গেছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে পাইকাররা আসেন এসব পাখা কিনতে। এরপর বিভিন্ন ওরস ও মেলায় এসব পাখা বিক্রি হয়। তালগাছের পাতা, বাঁশ, সুতা সহ সকল প্রকার কাঁচামালের দাম বেড়েছে, তাই মৌসুমের আগে পাখা বানিয়ে মজুত করে রাখতে প্রয়োজন মূলধনের। স্বল্প আয়ের এই মানুষেরা অনেকেই চড়া সুদে ঋণ নিয়ে চালান জীবিকা। সামান্য পৃষ্ঠপোষকতা ও সরকারি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই হস্ত ও কুটির শিল্প বদলে দিতে পারে হাজারো জীবন, এমনটাই প্রত্যাশা কারিগর ও স্থানীয়দের। মোহাম্মদ তৌহিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে খন্দকার সাইম, কালের কণ্ঠ।